শেখ ফজলে নূর তাপসের নামে প্রাথমিক অনুসন্ধানে যেই তথ্যাদি পাওয়া গেছে এটা ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে, আরও স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে এবং আমরা আপনাদের কাছে এই সব তথ্যাদি দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের কাছে যদি আরও তথ্যাদি থাকে স্থাবর অস্থাবর সম্পদ সংক্রান্ত, সেগুলি আমাদেরকে সরবরাহ করতে পারেন। তারা এই মুহূর্তে পলাতক আছেন, কোথায় আছেন এই সংক্রান্ত সঠিক তথ্য যদি আপনাদের জানা থাকে আমাদেরকে দয়া করে জানাতে পারেন। অনেক ধন্যবাদ। এই সংক্রান্ত তথ্যাদি এজাহারে বিস্তারিত আছে, আমরা আপনাদেরকে এজাহার সরবরাহ করবে। সেখানে তদন্ত শেষে বা তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। অভিযোগ সংশ্লিষ্ট শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য এবং সাবেক মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও ২৭টি ব্যাংক হিসাবে প্রায় ৫৩৯ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং ২,৬৩,০০০ টাকারও বেশি মার্কিন ডলার জমা এবং ২,৫৩,৭৯১ মার্কিন ডলার উত্তোলন, সর্বমোট ৫,১৭,০০০ টাকারও বেশি মার্কিন ডলার, ৫,১৭,৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আফরিন তাপস, তার স্বামী আসামি শেখ ফজলে নূর তাপস, সাবেক মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬,৪০,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও ৯টি ব্যাংক হিসাবে ৭০,৮৯,০০,০০০ টাকারও বেশি লেনদেন এবং ৩,৯৫,০০০ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ধারা, দণ্ডবিধি ১০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আরও একটি মামলা রুজু করা হয়েছে।